গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। শারীরিক অসুস্থতার কারণে আমি ঘন ঘন আগের মতো ভিডিও করতে পারছি না, গ্রন্থ সেবা করতে পারছি না, তাই আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। ব্রাহ্মণ যদি সুরা অর্থাৎ মদ্যপান করে তবে তার ফল কি? সুরা বা মদ কারো খাওয়া উচিত তো নয়ই, এতে শরীর মন নষ্ট হয়। মহারাজ পরীক্ষিত কলি যখন বাসস্থান চেয়েছিলেন, তিনি বলেছিলেন, যেখানে মদ্যপান অর্থাৎ নেশাভাং করবে যারা, সেখানে থাকবে। এবং দৈত্যগুরু ভৃগুনন্দন শুক্রাচার্যও সুরা বা মদের প্রতি অভিশাপ দিয়েছিলেন। মূল ব্যাসদেব রচিত মহাকাব্য মহাভারতের বাংলা পয়ার ছন্দে রচনা করেছেন মহাকবি কাশিরাম দাস। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আসুন আমরা সেই কাহিনী পয়ার ছন্দেই শ্রবণ করি। সুরাপানে বিশেষ করে ব্রাহ্মণের কি ক্ষতি হয়? কাশিরাম দাস বিরচিত মহাভারতের আদি পর্ব। মুনি বলে, অবধান কর নরবর, দেবাসুরে মহাযুদ্ধ হয় নিরন্তর। নিজ নিজ হিত দোহে বাঞ্ছা করি মনে, দুইজনে পুরোহিত কইল নিয়োজনে। বৃহস্পতি পুরোহিত করেন বাসব, দৈত্য বংশে পুরোহিত হইল ভার্গব। যুদ্ধে যত দৈত্যবধ করে যত দেবে, সকল জিয়ান শুক্র মন্ত্রের প্রভাবে। সঞ্জীবনী মন্ত্রে ভৃগুপুত্রের অভ্যাস, যত মরে তত জিয়ে নাহিক বিনাশ। যুদ্ধে যত দেবগণ হইত নিধন, নারীতেন বাঁচাইতে অঙ্গিরা নন্দন। শুক্রের প্রতাপে দেবগণ চমৎকার, ইন্দ্র আদি দেবগণ করহে বিচার। কচ নামে ছিল বৃহস্পতির নন্দন, তাহারে বলিল তবে সব দেবগণ। সঞ্জীবনী মন্ত্র জানে ভৃগুর নন্দন, উপায় করিয়া করো সে মন্ত্র গ্রহণ। বৃষ পর্ব পুরে হয় শুক্রের বসতি, তোমা বিনা যাইতে না পারে কোনো কৃতি। শিষ্য হইয়া শুক্রস্থানে করো অধ্যয়ন, দেবযানী তার কন্যা করিবে সেবন। এত যদি বলিল সকল দেবগণ, বৃষপর্ব পুরে কচ করিল গমন। শুক্রের চরণে কচ করি নমস্কার, প্রত্যক্ষেতে পরিচয় দিল আপনার। অঙ্গিরার পুত্র আমি, জীবের নন্দন, পরিবারে আইলাম তোমার সদন। এত শুনি শুক্র তারে দিলেন আশ্বাস, পড়ার সকল শাস্ত্র যেই অভিলাষ। শুক্রের আশ্বাসে কচ আনন্দিত মন, ব্রহ্মচর্য আদি বিদ্যা করেন পঠন। বিবিধ প্রকারে কচ শুক্রে সেবা করে, ততোধিক সেবে কচ তাহার কন্যারে। করজোড়ে থাকে কচ দেবযানী আগে, অবিলম্বে আনে কচ কন্যা যাহা মাগে। নৃত্য গীত বাদ্যে সদা তোষে তার মন, আজ্ঞাবর্তী হইয়া পাশে থাকে অনুক্ষণ। হেনমতে ৫০০ বছর যে গেল, গাভী রাখিবারে শুক্র কচে নিয়োজিল। গোধন রক্ষণে কচ নিত্য যায় বনে, দৈত্যগণ তাহারে দেখিল একদিনে। জানিল কচেরে দেবগুরুর নন্দন, মায়া করি আসিয়াছে মন্ত্রের কারণ।
তবে সব দৈত্যগণ কচেরে ধরিয়া তীক্ষ্ণ খড়গে খণ্ড খণ্ড করিল কাটিয়া, অস্থি মাংস শার্দুলে খাওয়াইল। কচে মারি দৈত্যগণ নিজ ঘরে গেল। সন্ধ্যাকালে গাভীগণ যাইল নগরে, কচ নাহি গাভীগণ প্রবেশিল ঘরে। কচ নাহি দেবযানী হইল চিন্তিত, কান্দিয়া পিতার ঠাই জানায় তরিত। গোধন ফিরিল ঘরে, কচ না আইল, সিংহ ব্যাঘ্র কিংবা দৈত্য তাহারে মারিল। কচের বিহনে আমি ত্যাজিব জীবন, এত বলি দেবযানী করেন ক্রন্দন। শুক্র বলে, দেবযানী না করো ক্রন্দন, মন্ত্র বলে কচে আমি জিয়াব এখন। এসো কচ বলি শুক্র 3 ডাক দিল, মন্ত্রের প্রভাবে কচ আসি উত্তরিল। কচে দেখি দেবযানী আনন্দিত মন, জিজ্ঞাসিল কোথায় আছিলা এতক্ষণ। কচ বলে, দৈত্যগণ আমারে মারিল, প্রসন্ন হইয়া গুরু পুনঃ জিয়াইল। এত শুনি দেবযানী পিতাকে কহিল, গোধন রক্ষণ হেতু নিষেধ করিল। ভারতের কথা হয় শ্রবণে অমৃত, পাঁচালী প্রবন্ধে কাশিরাম দাস বিরচিত। তবে কতদিনে কচে বলে দেবযানী, দেব আরাধিব কিছু পুষ্পদেহ আনি। আজ্ঞা পেয়ে গেল কচ পুষ্প আনিবারে, পুনরপি দেখি তারে ধরিল অসুরে। তিলেক প্রমাণ কইল খড়গেতে কাটিয়া, ঘৃতে ভাজে অস্থি মাংস একত্র করিয়া। তবে সব দৈত্যগণ করিল বিচার, অন্যজন খেলে তার নাহিক নিস্তার। পুনঃ জিয়াইবে শুক্র মন্ত্রের প্রভাবে, কচ প্রাণ পাবে আর তার প্রাণ যাবে। এতেক বিচার করি যত দৈত্যগণ, করাইল সুরাসহ শুক্রের ভোজন। পুনরপি দেবযানী বাপে জিজ্ঞাসিল, পুষ্প আনিবারে কচ কাননেতে গেল। এতক্ষণ হইল পিতা কচ না আইল, হেন বুঝি দৈত্যগণ পুনশ্চ মারিল। নিশ্চয়ই মরিব পিতা কচে না দেখিয়া, পুনরপি তারে পিতা দেহ জিয়াইয়া। শুক্র বলে, দেবযানী না করো বিলাপ, মৃতজন হেতু কেন করো পরিতাপ। ব্রহ্মা ইন্দ্র চন্দ্র সূর্য মরিলে না জিয়ে, তার হেতু কেন মর ক্রন্দন করিয়ে। দেবযানী বলে, পিতা যাহা কহ তুমি, নিশ্চয় মরিব কচে না দেখিলে আমি। কচের যতে গুণ কহিতে না পারি, কচের সৌজন্য পিতা পাশরিতে নারী। আজি হইতে এই মোর সত্য অঙ্গীকার, শরীর ত্যাজিব আমি করি অনাহার। এত বলি দেবযানী করিছে ক্রন্দন, প্রবোদিয়া শুক্র বলে মধুর বচন। কন্যা প্রবোদিয়া শুক্র ভাবিল অন্তরে, ধ্যানে দেখে কচ আছে আপন উদরে। শুক্র বলে, কচ তুমি কহ বিবরণ, আমার উদরে আইলা কিসের কারণ। কচ বলে, আমারে মারিল দৈত্যগণ, করাইলা সুরাসহ তোমায় ভোজন। জ্ঞান নাহি টুটে মম তব অধ্যয়নে, কেমনে বাহির হইব ভাবিতেছি মনে। এত শুনি শুক্র তবে বলে আরবার, তোমারে বাহির কইলে আমার সংহার। বাহির না করিলে ব্রাহ্মণ বধ হয়, মরণ হইতে বড় বিপ্রবদে ভয়। ব্রহ্মাদি দেবগণ আছে যতজন, ব্রহ্মবধ পাপে নয় কাহারও মোচন। এত ভাবি কচে শুক্র বলিল বচন, নিশ্চয়ই দেখি যে পুত্র আমার মরণ। সঞ্জীবনী মন্ত্র আমি দিতেছি তোমারে, বাহির হইয়া তুমি জিয়াইবা মোরে। এত বলি মন্ত্র দিল ভৃগুর নন্দন,
গর্ভে থাকি কচ করে মন্ত্র অধ্যয়ন, তবে দৈত্যগুরু খড়গ নিজ করে লইয়া বাহির করিল কচে উদর চিরিয়া। হইল বাহির কচ শুক্র ত্যাজে প্রাণ, পুনরূপে জিয়াইল মন্ত্র করি ধ্যান। তবে মহাক্রুদ্ধ হইল ভৃগুর নন্দন, সুরাপতি সাপ দিল মুনি ততক্ষণ। ব্রাহ্মণ হইয়া যেই করে সুরাপান, থাকুক পানের কাজ যদি লয় ঘ্রাণ। অধার্মিক ব্রহ্মঘাতী বলিব সে জনে, ব্রহ্মতেজ নষ্ট তার হইবে সেই ক্ষণে। ইহলোক অপূজিত হইবে সেই জন, মরিলে নরক মধ্যে হইবে গমন। তবে শুক্র ডাকি বলে দৈত্যগণ প্রতি, মম শিষ্যে মারিলে এ কেমন প্রকৃতি। আজি হইতে কচে তোমা কেহ না হিংসিবে, এই বাক্য হেলা কইলে বড় দুঃখ পাবে। কচেরে বলিল শুক্র আশ্বাস করিয়া, যথা সুখে বিহরহ নির্ভয় হইয়া। শুক্রের বচনে কচ নির্ভয় হইল, নানা বিদ্যা ব্রহ্মচর্য অধ্যয়ন কইল। অধ্যয়ন শেষে বৃহস্পতির তনয়, দেবযানীরে কহিল করিয়া বিনয়। আজ্ঞা করো দেবযানী, যাই নিজ দেশ, চিত্তে অনুগ্রহ মোরে রাখিও বিশেষ। এত শুনি দেবযানী বিষণ্ণ বদন, কচেরে ডাকিয়া তবে বলেন বচন। দেখো হো আমার কচ যৌবন সময়, তোমারে দেখি যে যোগ্য কর পরিণয়। শুনিয়া বিস্ময়ে কহে জীবের কুমার, হেন অনুচিত বাক্য না বলিও আর। গুরুর তনয়া তুমি আমার ভগিনী, এমতো কুকথা কেন বলো দেবযানী। দেবযানী বলে, তুমি না করো খণ্ডন, তোমারে করিতে বিভা হইয়াছে মন। মরেছিলা তুমি জিয়াইনু বারে বার, মোর বাক্য নাহি রাখো কেমন বিচার। পূর্বের সৌহৃদ্য রাখো জীবের নন্দন। এত শুনি কচ হইল বিষণ্ণ বদন। কচ বলে, দেবযানী এ নহে উচিত, তোমায় আমায় হেন না হয় পীড়িত। যেই শুক্র হইতে তোমার জন্ম হয়, সেই শুক্র হইতে আমার জ্ঞানোদয়। সহোদরা তুমি হও সহজে আমার, কি মতে এমতো বাক্য বলো কদাচার। আজ্ঞা করো যাই আমি আপন আলয়। শুনি দেবযানী কোপ করে অতিশয়, স্ত্রী হইয়া বারে বারে করিনু বিনয়। না রাখো আমার বাক্য তুমি দুরাশয়, যত বিদ্যা তোরে পড়াইল মোর বাপে, সকল নিষ্ফল হবে তোর মোর সাপে। কচ বলে, দেবযানী কি করিলা কর্ম, বিনা দোষে সাপ দিলা নহে এই ধর্ম। কামুকি হইয়া যত বল অনুচিত, সে কারণে দিব সাপ ইহার বিহিত। ব্রাহ্মণের শ্রেষ্ঠ শুক্র তুমি কন্যা তার, মোর সাপে ক্ষত্র ভর্তা হইবে তোমার। মোরে সাপ দিলা তুমি না যাবে খণ্ডন, বিফল হইবে যত করিনু পঠন। আমি যত পড়াইব আর শিষ্যগণে, সে সবারে ফলদায়ী হইবে অধ্যাপনে। এত বলি কচ গেল ইন্দ্রের নগর, কচে দেখি আনন্দিত সকল অমর। কহিল সকল কচ যত বিবরণ, সকলে শুনিলা দেবযানীর কথন। নিঃশঙ্ক হইয়া যুদ্ধ করে দেবগণ, দেব দৈত্য যুদ্ধ কথা না যায় লিখন। মহাভারতের কথা ব্যাসের রচিত, পাঁচালী প্রবন্ধে কাশিরাম দাস বিরচিত। শুনলেন তো শুক্রাচার্য মদের প্রতি কী কী অভিশাপ দিলেন। সুরা পান তো দূরের কথা, ব্রাহ্মণ যদি সুরার গন্ধ নেয় সে অধার্মিক হবে, ব্রহ্মঘাতী হবে, তার ব্রহ্মতেজ নষ্ট হবে,
ইহলোকে কেউ তাকে পূজা করবে না, আর মরিলে সেই ব্রাহ্মণ নরকের মধ্যে গমন করবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার দণ্ডবত প্রণাম। কৃপা করবেন মাঝে মধ্যে যেন আপনাদের শোনাতে পারি প্রাচীন গ্রন্থ পাঠ করে। এই গ্রন্থপাঠ চ্যানেলে কিন্তু কোনো কমার্শিয়াল দিক নেই। মনের আনন্দে প্রাচীন গ্রন্থ আস্বাদন করি আর আপনাদের আস্বাদন করাই। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, মতামত জানাবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন। জয় নিতাই। সবার চরণে আবার দণ্ডবত জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম।